কেন দাও ভাই, টাকা কেন দাও? আমি আপনারা ভেঙে যাবেন বলে বলছি। আমার বাড়ি বক্তা কে আছে? তা কই নিয়ে এসো। মাশাআল্লাহ। আল্লাহ 100 টাকা দেন, ওখানে 100 টাকা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 50 টাকা। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আল্লাহ শুকরিয়া শুকরিয়া। কান্দে মুমিন কান্দে সবাই, কান্দে মুমিনা, কান্দে মুমিন আর কান্দে সবাই, কান্দে মুমিনা। তোমার জামাই তোমার নাম কি শোনা? রোমাল গিয়েছে মেয়েদের দিকে। আমার সোনামণি মা বোন, খালা মা, দাদিমা, তোমরা যারা আছো, তোমাদের কাছে রোমাল নিয়ে গেছে, তোমরা রোমালটা তাড়াতাড়ি পাঠাও। দেখেছেন মুসলমান শুধু অপেক্ষায় ছিল যে হুজুর সুযোগটা পাবো কখন, আর এখান থেকে বেরিয়ে হবো কখন। কারাগারে বন্দী ছিল, মানে একটা বাঁধ দিয়েছিলাম, এখন বাঁধ খুলে গেছে, বিদ্যুৎ গতিয়ে পালিয়ে গেছে। জি, কান্দে মুমিন আর কান্দে সবাই, কান্দে মুমিনা। আরে খালি ভুবন, খালি ভুবন রইল পড়ে, নবী পেল না। কান্দে মুমিন আর কান্দে সবাই, কান্দে মুমিনা। আসবে না নবীজি এ ভুবনে, দেখবো না কোনদিন। ছোট্ট মেয়ে গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই হুজুর, হুজুর এসছে? নিয়ে এসে রাজবাড়ি করবেন না ভাই। আমার পরে যিনি আছেন তিনি এইখানে আসবেন 500। মাশাআল্লাহ। কি নাম? আজিজুল মন্ডল ভাইজান। মাওলানা আবুল কালাম সাহেব বসিরহাট, উনি যে আমাদের কাছে ফের আসবে, আসা আমরা কোনদিন ভাবতে পারি না। কেঁদেছেন আর দোয়া করেছেন, আল্লাহ দয়া করেছেন, ভেলোর থেকে ট্রিটমেন্ট হয়ে আবার সুস্থ হয়ে আপনাদের সম্মুখে আসছে। তিনি আমাদের অনেক সিনিয়র, অনেক সিনিয়র। মেয়েদের রোমাল লাগাতে আসেনি কেন? মেয়েদের রোমাল লাগানো আসেনি কেন? দি আচ্ছা, আবার সদ প্রেমিক বেলাল মোদেরি জগতে ফিরে, নূতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার সগম প্রেমিক বেলাল মোদেরি জগতে ফিরে, নূতন হালিম মল্লিকের আব্বা এবারে মারা গেছে, জয়নাল মল্লিক, একটু দোয়া করে দেন। কি নাম? জয়নাল মল্লিক। জয়নাল মল্লিক কি করেছেন? আমার মেয়েরা ওরে বাবা অনেক টাকা দিয়েছে সোনামণি মা। আচ্ছা, কখন মারা গেছে? আয়াতন মোল্লা 500। উনি মারা গেছেন কখন? আচ্ছা, 2 দিনে বলেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হালিম মল্লিকের আব্বা ইন্তেকাল করেছেন, তাই তো? আল্লাহ গো, 3-4 দিন হলো ইন্তেকাল করেছে হালিম মল্লিকের আব্বা। রাব্বেজুল জালাল, কবরের খবর কেউ না জানলে আমাদের তুমি কিছু জানিয়েছো তোমার ইলমের মাধ্যমে। আল্লাহ গো, কবরকে তুমি আসান করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। রহিমা বিবি, তুমি তো রহিমা বিবির ছেলে, রহিমা বিবির ছেলে দান করেছেন। আল্লাহ রহিমা বিবির কবরটা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও।
কত 1050 মানে যা ছিল সব দিয়ে দিছো? সুবহানাল্লাহ, আমার শোনার ছেলে গো। 1050 জিহান মোল্লা যা ছিল না, 1050 ছিল, 1050 বার করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে, বল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এই তো ভাইজান, হযরত মাওলানা আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব বসিরহাট নেওড়া দিঘি, প্রবীণ এবং প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং আমাদের বহু সিনিয়র, আল্লাহ তাআলাকে হায়াতের জিন্দেগিতে ফিরিয়ে দিয়েছেন, আবার ইসলামের খিদমত করার জন্য আমার আপনার কাছে তানাকে পেশ করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আতাল আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন। তিনি আপনাদের সম্মুখে আসছেন, এখন তিনি তার আলোচনা পেশ করবেন। চলতা হু আয়ে মেরে ভাই, नहीं हूँ चंगा जुदा, फिर हम तुमसे मिलेंगे अगर चाहे खुदा। अस्सलामु अलैकुम, दरुद अल्लाहुम्मा। अच्छा हुजूर এইটা একটু ধরেন উপরে গাই দিচ্ছি। কখন আসছে? ভাই, আপনারা আমার সুপরিচিত বক্তা মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বাসন্তী, আমরা সব বসিরহাট, আমরা সবাই জানি, তাঁর ওয়াজ প্রায় শুনে থাকি। তিনি অসুস্থ অবস্থায় হলেও আমাদের এখানে এসেছেন। দোয়া করি আল্লাহ তাআলাকে সুস্থ সবল রেখে আমাদের কাছে কিছু মুক্তা ঝরা ঝরিয়ে দিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত